এই জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? জিকির করছে নবী হলি খোদার সাথে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মালিক রব্বানা हमेशा जिकिर करो मुमिन गाफिल থেকো না সবাই আমার সাথে বলে हमेशा जिकिर करो मुमिन আবার हमेशा जिकिर करो मुमिन गाफिल থেকো না লা তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আমরা সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি পারবো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد أي ختم رسول فخر شاه مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دیکھ لیتا رے لائل مری دیکھا پاگل ہوئی دیکھ لیتا رے لائل مری دیکھا پاگل ہوئی বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই रुखसर से बरक़ों के जरा पर्दा उठा दो रुखसर से बरक़ों के जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बाहर करम सदका हुसैन इब्न अली का आए बाहर करम सदका हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबते दीदार पिला दो पियासा हो मुझे शरबते दीदार पिला दो ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله صلي لا إله محبت محبت لا إله إلا الله এই জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে জিকির করছে নবী ওলি খোদার সাথে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মালিক রব্বানা हमेशा जिकिर करो मुमिन गाफिल থেকো না সবাই আমার সাথে বলে हमेशा जिकिर करो मुमिन আবার हमेशा जिकिर करो मुमिन गाफिल থেকো না লা ইলাহা বাইরে সাউন্ড ভালো ঠিক আছে ভিতরে মাইক সেট করা হয় বাইরে সাউন্ড ভালো এটা সোজা বানান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু পশ্চিম শাতলা দারুল উলুম জামিয়া আরাবিয়া হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে আজ এই পবিত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ
মাদ্রাসা থেকে আগত আইম্মে মাসাজিদ, খতাবায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার পরহেজগার, পর্দার আড়ালে আমার সামনে মা বোনেরা, দিনদার ভাইরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণার দৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত না করে। রব্বুল আলামিন তার করুণার দৃষ্টি আমাদের উপর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাজলিস, উলামায়ে কেরামের মাজলিস, কোরআনের মাজলিস, হাদিসের মাজলিসে, জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে মন খুলে, দিল খুলে রব্বুল আলামিনের শিখানো বাক্য দ্বারা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে সে হবে আলহামদুলিল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, এখানে আমাকে আপনাকে এনেছেন কে? আর আওয়াজ দিয়ে হবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে যদি দয়া না করতেন, মায়া না করতেন, আমরা এখানে আসতে পারতাম? আসতে পারতাম না। মনে রাখবেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, তারা তাদের বাড়িতে তাকেই দাওয়াত দেবে যাকে তার বাড়িতে যাওয়ার যোগ্য মনে করবে। বলুন ঠিক কিনা? ততরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা বান্দীদেরকে জান্নাতের যোগ্য মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ঘরে ধরে ধরে মসজিদে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা ঘরে ধরে ধরে কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে, উলামায়ে কেরামের মাজলিসে, জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আমরা জান্নাতের মেহমান হতে পেরেছি। ধরে বলুন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু আমার, দুনিয়া সকল মুসলমান যদি একত্রিত হয়, দুনিয়ার সকল আলেম ওলামা একত্রিত হয়, দুনিয়ার সকল বুজুর্গ পীর মাশায়েখ একত্রিত হয়, যদি কোন ব্যক্তিকে যদি বলে তুমি নামাজ পড়ো, তুমি সুদ ছেড়ে দাও, তুমি চলো ওখানে মাহফিল চলতেছে, ওই মাহফিলে চলো আমরা যাই, উলামায়ে কেরামের জবান থেকে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনি। বলুন তো, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়ে যদি চেষ্টা করার দোয়া করে, ওই ব্যক্তি কি দ্বীনি মাজলিসে আসতে পারবে? মসজিদে যেতে পারবে? এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে? আল্লাহর নাম জবানে নিতে পারবে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, কারো জবান থেকে একবারও আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে? মুসলমান বন্ধু আমার, বাস্তব প্রমাণ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এরে মুসলমান, আবু তালেব যখন ইন্তেকাল করবে, যখন মৃত্যুর শয্যায় শায়িত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, এরে চাচা, সারা জীবন আপনি আমাকে মহব্বত করেছেন না চাচা। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে মারার জন্য আসতো, চাচারে আপনি ঢাল হিসেবে আমার সামনে দাঁড়িয়ে যেতেন। ও চাচা, কিছুক্ষণ পর্বে তো আপনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। চাচারে আপনি একটা বাক্য পাঠ করুন রে চাচা। আপনি যদি কালিমা পাঠ করেন, মৃত্যুবরণ করার পর জান্নাত পর্যন্ত আমার দায়িত্ব আপনার ভাতিজা আমি মুহাম্মদ জিম্মাদার নিয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, কথা কিন্তু অল্প। আমার আপনার নবী বলে, চাচা শুধু কালিমা পাঠ করেন না চাচা, কথা কিন্তু অল্প,
কিন্তু চাচা শুধু করে গল্প, বলুন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল অপর পাশে বসে বসে বলে, ও আবু তালেব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্ম পালন করে আসছো, বাপ দাদার ধর্ম পালন করে আসছো। ও আবু তালেব, মৃত্যুর সময় তোমার ভাতিজার কথা শুনে তোমার ভাতিজার দিন গ্রহণ করবারে আবু তালেব, তোমার মতো নেমো খারাপ আর এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। বলুন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, চাচা আপনি শুধু একবার বলেন, কালিমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার পাঠ করেন। চাচা বলে, ভাতিজারে, তুমি যে আল্লাহর নবী পয়গম্বর, ও ভাতিজা আমি এটা বিশ্বাস করি। ও ভাতিজা, তুমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, ওই আল্লাহ যে সত্য আমি বিশ্বাস করি। তুমি যে দ্বীনের দাওয়াত দাও, এই দ্বীন যে সত্য আমি আবু তালেব বিশ্বাস করি না ভাতিজা। এর ভাতিজা, কিন্তু আমি মৃত্যুর সময় তোমার কালিমা পাঠ করতে পারবো না, তোমার কথা গ্রহণ করতে পারবো না। যখন আবু তালেব এই কথাটাই বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আজরাইল, যাও যাও যাও, আবু তালেবকে আর সময় দেওয়া যাবে না, যাও আবু তালেবের জানটা কবজ করে ফেলো। অটোমেটিক ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আবু তালেবের জানটা কবজ করে ফেললো। মুসলমান বন্ধু আমার, যখন আবু তালেব ইন্তেকাল করলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের বুকের উপর মাথা দিয়ে কান্না করতেছে, চাচা, ও চাচা, কতই না মহব্বত করেছেন রে চাচা, নিজের জীবনের চাইতে আমাকে আপনি মহব্বত করেছেন, নিজের সন্তানের চাইতে আমাকে মহব্বত করেছেন রে চাচা। ও চাচা, কেমন কাজটা করলেন? যদি আপনি একবার কালিমা পাঠ করতেন রে চাচা, আমি তো দায়িত্ব নিয়েছিলাম জান্নাত পর্যন্ত নেওয়ার। ও গো চাচা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, চোখ দিয়ে পানি ঝরাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই তাকে সিরাতে মুস্তাকিমের পথে উঠাইতে পারবেন না। ও পয়গম্বর, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে চাইবো সেই হেদায়েত পাবে, সেই সিরাতে মুস্তাকিমের পথে উঠতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করেন, মায়া না করেন, দ্বিতীয় কাজ করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার চাচা যেন কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনের আয়াত নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক
রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, বিধায় আমরা এই কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে, আমরা এই জান্নাতের বাগিচায় আসার মতো সুযোগ পেয়েছি। বলুন ঠিক কিনা? তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? আরো আওয়াজ দিয়ে হবে কার? কারণে আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তারনে আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলুন ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেই আমাদের এই জগতে হয় না উপমা। বলুন ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেই আমাদের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই তাই বারে বারে, তারনে আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। যেটা বলো ঠিক কিনা? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তারনে আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে, বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ভালো লাগে না খারাপ লাগে? আসুন আমি আপনাদের সামনে যে এই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটাকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরে করবেন, তাদের জবান থেকে মূল্যবান কথা আপনারা শ্রবণ করবেন। আমি তো আপনাদের সন্তান, আপনাদের পরিচিত, আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি। তো আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল আন-নাসর। সূরা, বলুন তো, পবিত্র কোরআনের ভিতরে সর্বমোট সূরা কতটি? 114টি। সূরা আন-নাসর সিরিয়াল অনুযায়ী এটা পড়েছে 110 নম্বর সূরা। 110 নম্বর সূরা। ছোট একটি সূরা, 3 আয়াতের একটা সূরা, 3 লাইনের একটা সূরা, 3 আয়াত। এ মুসলমান বন্ধু আমার, এই সূরার ভিতরে শব্দ আছে 27টি। কয়টি শব্দ আছে? 27টি। এবং এর ভিতরে আলিফ, বা, তা, থা এগুলোকে কি বলে? হরফ বলে। কি বলে? এই হরফ আছে 77, এই হরফ আছে 77টি। কতটি? তাহলে একেবারে ছোট একটা সূরা না। এবং এই সূরাটা নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তখন এই সূরাটা আল্লাহ তাআলা তেনার উপর নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ভিতরে সূরাগুলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন যে সকল সূরা নাযিল হয়েছে, সে সকল সূরাকে বলা হয় মাক্কিয়া। কি বলা হয়? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকাকালীন যে সকল সূরা নাযিল হয়েছে, সে সকল সূরাকে বলা হয় মাদানিয়া। কি বলা হয়? মাদানিয়া। তাহলে পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা 2 ভাগে ভাগ করা হয়েছে। মুসলমান বন্ধু আমার, বলুন তো, পবিত্র কোরআন কিছু কথা জানার দরকার আছে আপনাদের মুসলমান হিসাবে। আল্লাহ পাক
রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কমপ্লিট কোন সূরাটা নাযিল করেছেন কেউ জানেন? সর্বমোট একেবারে সূরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিট সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল, পাঠ করতে পারেন? আমার সাথে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলছি আমিন। তাহলে আমরা জানলাম পবিত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম কমপ্লিট রূপে সূরা নাযিল হয়েছে। সূরাটার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? মুখস্থ করেন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এবং পবিত্র কোরআনের ভিতরে কমপ্লিট রূপে সর্বশেষ কোন সূরাটা নাযিল হয়েছে আপনারা কি জানেন? সূরা আন-নাসর। সূরা আন-নাসর আপনাদের কি মুখস্থ আছে? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহিত এই সূরাগুলো লাস্টের 10টি সূরা ইমাম সাহেবের জবান থেকে নামাজের মধ্যে তেলাওয়াত শুনতে শুনতে মুখস্থ হওয়া দরকার ছিল কি ছিল না? আছে না মুখস্থ? তাহলে আমার সাথে সূরা ইজাজা সূরাতুন নাসর পাঠ করবেন, পারবেন ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার নাম হলো 3টি। কয়টি? সূরার নাম কয়টি? নাম্বার 1 সূরা আন-নাসর। সূরা আন-নাসর এর অর্থ হলো নাসর মানে কি? সাহায্য। কার সাহায্য? কার সাহায্য? 2 নম্বর এই সূরার নাম হলো সূরাতুল আল-ফাth। সূরাতুল আল-ফাth অর্থ হলো বিজয়। আমাদেরকে বিজয় দান করেন কে? আওয়াজ দিয়ে হবে কে? 3 নম্বর নাম হলো সূরা আত-তাওদীহ। সূরা অর্থাৎ বিদায় সূরা। কোন সূরা? বিদায় সূরা। অর্থাৎ এই সূরার পরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আর কমপ্লিট রূপে কোন সূরা নাযিল, এরপরে ভাঙা ভাঙা কয়েকটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরাকে সূরাতুল আত-তাওদীহ বলা, বিদায় সূরা বলা হয় কেন? এই সূরা যখন নাযিল হয় তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। মুসলমান বন্ধু, এই সূরাটা যখন নাযিল হয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। এর মুসলমান বন্ধু আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ের সংবাদ যখন সাহাবায়ে কেরামদের মাঝে যখন বলে ফেললেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। পয়গম্বর
তুমি কান্না করো না রে ফাতেমা, দুনিয়ার সকল কষ্ট আমার সহ্য হয় রে ফাতেমা, এ ফাতেমা, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না রে ফাতেমা। ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, তবে শোনো তোমাকে একটা সুসংবাদ দিই। এরে ফাতেমা, আমি চলে যাওয়ার কিছুদিনের মধ্যে আমার আহলিয়া, আমার পরিবারের মধ্যে হতে যে আমার সাথে কবরে সর্বপ্রথম সাক্ষাৎ করবে সে আর কেউ নয়, সে হলা তুমি ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে ফেললেন, হেসে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাতেমা তুমি একটু আগে কান্না করলা, আবার আল্লাহর পয়গম্বর তোমার কানে কানে কি যেন বললো, তুমি আবার হেসে দিলা, কারণটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো, আমার বাবা দুনিয়াতে তো আর বেশি দিন থাকবে না। আমার বাবা চলে যাওয়ার পরে আমার বাবার সাথে আমাদের পরিবারের যে সর্বপ্রথম সাক্ষাৎ করবে সে আর কেউ নয়, সে হলাম আমি ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এই সূরাটা বিদায় সূরা কেন বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, খেলাফতের মজলিস আসনে যখন ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ করে রাষ্ট্র চালাইতেন। বদরের যুদ্ধে বড় বড় সাহাবী যারা ছিল তাদেরকে নিয়ে পরামর্শ করতেন, এবং এই পরামর্শের ভিতরে একজন কনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক করতেন সব সময়। বড় বড় সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা হলাম বড় বড় সাহাবী, আপনি আমাদের মজলিসে আমাদের পরামর্শের ভিতরে, ও খলিফাতুল মুসলিমিন, একজন কনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার বয়সের সমান আমাদের অনেক সন্তান আছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু তাকে আমাদের মজলিসে আনেন, আমাদের সন্তানগুলোকে তো আপনি আনতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও মুরব্বি সাহাবীরা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আনি সেটা তোমরাও ভালো জানো। কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান হলো সবার চাইতে বেশি। বলুন ঠিক কিনা? আমি কেন আনি সেটা তোমরা ভালো জানো। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা এতটাই জ্ঞান, এতটাই প্রজ্ঞা দান করেছেন যা আর অন্য কোন সাহাবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে হবে কে? আল্লাহ। আমরা আজকে মনে করি যার বয়স বেশি হয় তার জ্ঞান তত বেশি হয়। জোরে বলুন ঠিক কি ঠিক না? যার চুল পাকে তার জ্ঞান বেশি, আমরা এটা মনে করি না? যার বয়স বেশি হয় তার যদি জ্ঞান বেশি হয়, যার চুল পাকে তার যদি জ্ঞান বেশি হয়, তাহলে তো ভেড়ার জ্ঞান বেশি হওয়ার কথা ছিল। জোরে বলুন ঠিক কি ঠিক না? কারণ ভেড়া তো জন্মলগ্ন থেকে তার চুল পুরোটাই কি সাদা। জোরে বলুন ঠিক কি ঠিক না? এরা মুসলমান বন্ধু আমার, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞান দেওয়ার মালিক হলেন কে? মুসলমান বন্ধু আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরাব্বি সাহাবীদেরকে বাস্তবে প্রমাণে দেখানোর জন্য একটা মিটিং এর ডাক দিলেন। সবাইকে বলে দিলেন, ও
সময় একটা আমাদের আলোচনা সভা হবে, বড় বড় সাহাবীদেরকে বললেন তোমরা সকলেই অমুক মজমায় তোমরা উপস্থিত হবা। মজমা শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরাটা পাঠ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা এই যে সূরাটা নাযিল করেছেন, এই সূরাটার ব্যাখ্যা কার কাছে কি আছে তোমরা আমাকে শোনাও। বদর যুদ্ধের বড় বড় সাহাবীরা এক একজন দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা এই সূরা নাযিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে আল্লাহ তাআলা সাহায্য আমাদেরকে করবেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন, এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবার কোন কোন সাহাবী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই সূরাটা নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে আরো বড় বড় যুদ্ধে জয়লাভ করতে হবে, আমাদেরকে আরো বড় বড় দুর্গ বিজয় লাভ করতে হবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কনিষ্ঠ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তো বড় বড় সাহাবীদের জবান থেকে, আমি তো বড় বড় সাহাবীদের জবান থেকে মূল্যবান ব্যাখ্যা শুনলাম। ও আব্দুল্লাহ ইবনে মুআজ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো তো এই সূরাটার ব্যাখ্যাটা তুমি একটু দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বর যে দুনিয়াতে আর থাকবে না, এই মেসেজটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তোমার ব্যাখ্যাটাই আমার মন মতো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ কমপ্লিট রূপে একটা সূরা। আমরা তো বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো এবার চলেন আমরা এই সূরার ভিতরে যাই। আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। কার সাহায্য আর বিজয়? আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না কার? আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। হে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এটাই তো বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? এরা মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহায্য আর বিজয় যখন আসবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সাহায্য আর বিজয় দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষদেরকে সাহায্য আর বিজয় দান করি। কয় শ্রেণীর মানুষদেরকে? আর একটা আওয়াজ দিয়ে বলুন না সবাই, বলেন কয় শ্রেণীর মানুষদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল
আশহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষদেরকে সাহায্য আর বিজয় দান করে। নাম্বার 1, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আল্লাহ 1 নম্বর নবী পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে সাহায্য আর বিজয় দান করে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর কারা? নবী রাসূল। যারা বলুন 1 নম্বর কারা? এখান থেকে কিছু শিখে যান। যারা বলুন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কয় শ্রেণীর মানুষদেরকে বিজয় দান করে? নাম্বার 1 কাদেরকে? নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নাম্বার 2 ঈমানদার কারা? ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য আর বিজয় দান করে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর নবী রাসূল, 1 নম্বর। 2 নম্বর ঈমানদার মুমিন, ঈমানদার বান্দা বান্দীরা। ভালো লাগে না খারাপ লাগে? আর এরপরে তো মজার ওয়াজির কিরাম আসতেছে, কি বলেন? আমার এই সময় করে শেষ হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সাহায্যের বিজয় দান করেন। তার প্রমাণ আমার আপনার জাতি পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে নাকি ওই বাম্বুড়া? হ্যাঁ, ওটা নাকি টুঙ্গি বলার লোক নাকি? আমাদের জাতি পিতা কে? সবাই বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে যুগে যুগে বিজয় আর সাহায্য দান করেছেন, তার প্রমাণ হলো অনেক অনেক ঘটনা কিতাবের ভিতরে আছে। এখন বলার সময় নাই রে মুসলমান। আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত নিয়ে, যখন একত্ববাদের দাওয়াত নিয়ে, যখন তাওহীদের দাওয়াত নিয়ে যখন নমরুদের কাছে গেল, কার কাছে গেল? যারা বলেন কার কাছে? যখন নমরুদের কাছে গেল, নমরুদ আমাদের বাবার দাওয়াত গ্রহণ করেছিল নি? গ্রহণ করে নাই, বরং আমাদের বাবাকে হত্যা করার জন্য আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমার আপনার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, চরকের মধ্যে যখন চড়াইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কিছু সময়ের পরে নমরুদ আপনাকে ওই আগুনের কুণ্ডের ভিতরে আপনাকে নিক্ষেপ করবে রে পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এই নমরুদের আগুনকে সাগরের ভিতরে নিক্ষেপ করতে পারি। এমন শক্তি, এমন সামর্থ্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো ভাই জিবরাইল, তুমি যে আসছো, তুমি কি নিজের থেকে আসছো নাকি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে? জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজ আমরা আমাদের নিজ থেকে আপনাকে সাহায্য করার জন্য আসছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই জিবরাইল মিকাইল শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্ট করার জন্য একবার আর দুইবার নয়, হাজার লক্ষ কোটি বার এই নমরুদের আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, নমরুদ আমার আপনার জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন। আগুন কার কথা শুনে? আর জোরে কার কথা শুনে? আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, নারু কুনি বারদাও
ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন আল্লাহু আকবার। মুসলমান বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন আমার পয়গম্বর, আমার দোস্ত, তোমার ভিতরে একটু পরেই তোমার ভিতরে চলে যাবে আগুন। তুমি এমন অবস্থায় হয়ে যাও আমার পয়গম্বর যেন কোনো কষ্ট না পায়। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার বাবা আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন, আমার আপনার বাবা একটা পশম পর্যন্ত পড়ে নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করেছেন কে? আর জোরে হবে কে? আরে মুসলমান বন্ধু আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী ছিলেন না নরম ছিলেন? অনেক বড় রাগী ছিলেন। হ্যাঁ, এত রাগী ছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক থাপ্পড়ে তার চোখটা বের করে ফেলছেন। ঠিক কি ঠিক না? এত বড় রাগী ছিলেন হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের বাণী নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন দাওয়াত গ্রহণ করেছিল না? ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই। এরা মুসলমান বন্ধু আমার, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ঘটনা। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর যারা ঈমান এনেছিল, আল্লাহর উপর যারা ঈমান এনেছিল, যারা তাওহীদ পন্থী হয়েছিল, তাদেরকে হত্যা করার জন্য ফেরাউন তার দরবার সহকারে মিটিং করেছে। আগামীকাল সকালে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান এনেছে, যারা তাওহীদের কথা অনুসরণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তাদেরকে হত্যা করে ফেলবো। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ও মূসা, যারা তোমার উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, তুমি তাদেরকে নিয়ে হিজরত করো। এই মিশরে আর থাকার কোনো প্রয়োজন নাই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা রওনা দিলেন। যাইতে 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 নীল নদের পাশে চলে গেলেন। যাওয়ার পর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা দেখলো সামনে নদী, ডানে যাওয়ার জায়গা নাই, বামেও যাওয়ার জায়গা নাই, সামনেও যাওয়ার জায়গা নাই। সকালবেলা পিছনের চাকি তাকিয়ে দেখে ফিরআউন তার দলবল করে তাদেরকে হত্যা করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা বলল, এ মূসা, তুমি না বললা আমাদেরকে নাজাতের দিকে নিয়ে যাচ্ছ, এখন তো দেখতেছি সামনে গেলে পানি ভিতর পরে মরবো, পিছনে গেলে ফিরআউনের হাতে মরবো, ডানে যাওয়ার জায়গা নাই, বামেও যাওয়ার জায়গা নাই, তুমি আমাদেরকে কোথায় নাজাতের দিকে নিয়ে আসছো? মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে কে আছে? আমার সাথে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা পানির উপর বাড়ি মারো। বাড়ি মারার সাথে সাথে পানির মধ্যে হতে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, যাও, তোমার উপর যারা ঈমান এনেছে, তোমার উম্মতদেরকে নিয়ে এই রাস্তার উপর দিয়ে তুমি সাগর পাড়ি দিয়ে উপরে চলে যাও। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পাড়ি দিয়ে যখন উপরে চলে গেলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই রাস্তা বেয়ে বেয়ে ফিরআউন তার দলবল সহকারে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আসতেছে। যখন এই রাস্তার মাঝ বরাবর গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, এবার তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি ওই রাস্তার উপর আবার বাড়ি দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই রাস্তা পানিতে পরিণত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পানিতে পরিণত করার সাথে সাথে ফিরআউন তার দলবল সহকারে পানি খেয়ে খেয়ে মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করেছেন কে? আর